আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট লডারডেলের একটা মসজিদ। এই মসজিদ নিয়ে এর আগে কয়েকটা ভিডিও দিয়েছি। এটি হলো আল ইমান মসজিদ, ফোর্ট লডারডেলে। তো আজকে এই মসজিদটার চমৎকার একটা বিষয় নিয়ে কথা বলবো, যে এই কথাগুলা এর আগেও বিচ্ছিন্নভাবে বিভিন্ন ভিডিওতে আমি বলেছি। সেটা হলো আমার যেমনটি বললাম, এই যাবৎকালে আমি 18-19টা দেশে আল্লাহ তাআলা নিয়েছে। অনেক দেশের অনেক মসজিদে আমি গিয়েছি, আমেরিকাতেও অনেকগুলো মসজিদে গিয়েছি, কিন্তু এই মসজিদটাকে আমাকে চাইল্ড ফ্রেন্ডলি মসজিদ মনে হয় আমার কাছে। আমরা চাইল্ড ফ্রেন্ডলি অনেক কিছুই শুনছি, হ্যাঁ। তো কেন এই মসজিদটা চাইল্ড ফ্রেন্ডলি আমার কাছে মনে হলো, সেটা আমি আপনাদেরকে একটু বলবো। আমাদের দেশের কয়েকটা মসজিদের সিনারিও যদি বলি, এবং আমি যদি আমার এলাকার মসজিদ, আপনারা জানেন আমার বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার 13 নম্বর দিঘলি ইউনিয়নের খাগড়িয়া গ্রাম, উত্তর খাগড়িয়া গ্রাম। এবং আমাদের গ্রামের কাছাকাছি, মানে আমরা যে মসজিদে ছোটোবেলা থেকে নামাজ পড়ি সেটা হলো খাগড়িয়া জামে মসজিদ। তো আমার মসজিদে ছোটোবেলা থেকে আমার মনে আছে, যখন যাইতাম আমি আমার নানার সাথে যাইতাম, আমার দাদাকে পাই নাই, নানার সাথে যাইতাম। তো ছোটো মানুষ দুষ্টামি করে দৌড়োদৌড়ি করি, অনেক মুরব্বি এটা নিয়ে খুব ধমকাধমকি করতো, যেটা কিন্তু এখনও মনে আছে। এবং তখন মনে আছে, একটু বড় হওয়ার পরে আমরা যারা ছোট, আমাদেরকে মানে তখন কারেন্ট ছিল না মসজিদে, যখন নামাজ হতো বা বিভিন্ন দোয়া টোয়া হতো, মিলাদ হতো, তখন আমরা কি করতাম, মানে বিছন দিয়ে বাতাস করতাম। বিছন কি সেটা জানেন, মানে পাখা দিয়ে বাতাস করতাম। এবং বাচ্চারা অনেক দুষ্টামি করে, দৌড়াদৌড়ি করে, কিন্তু আমাদের এলাকার অনেক মুরব্বীরা আছেন, তারা এটা নিয়ে খুব চিল্লাচিল্লি করতো। আমার মনে আছে, যেটা আমাদের খাগড়িয়া গ্রামের কথা যদি বলি, আমাদের একজন আমি ওনার নাম লতিফ হুজুর, আব্দুল লতিফ, খুব লম্বা করে, ওই যে খাগড়িয়া বাড়ির, উনি বাচ্চাদেরকে খুব ভালোবাসতেন। এর বাইরে বাকিরা বাচ্চারা যখন চিল্লাচিল্লি করে বাইরে, তখন কিন্তু বেশ কয়েকজন আছে, মানে বাচ্চাদেরকে ধমকায়, বাচ্চাদেরকে বের করে দেয়, বাচ্চাদেরকে পিছনে বসায়, বাচ্চাদের জন্য আলাদা করে দেয়, হ্যাঁ। এবং এটা শুধু অনেক শুধু আমাদেরও মসজিদ না, অনেকগুলো মসজিদে কিন্তু এই প্র্যাকটিসটা খুবই কমন। এতে করে হয় কি, মানে বাচ্চারা মসজিদমুখী হয় না। এটা নিয়ে অনেক মাওলানা, অনেক ওলামা কেরাম কথা বলছেন যে বাচ্চাদেরকে এরকম ব্যবহার করা উচিত না। তারা মসজিদে আসবে, মসজিদে যতই চিল্লাচিল্লি করুক, বাচ্চা তো নিয়মকানুন সেরকম কিছু বুঝবে না। তো এই জিনিসগুলো দেখে আসছি, কিন্তু এই মসজিদটাতে আমি দেখলাম যে এই মসজিদটা চাইল্ড ফ্রেন্ডলি একটা মসজিদ। এই জন্য আমি বলছি, এটাতে বাচ্চাদের জন্য বাইরে খেলার জায়গা আছে, বাচ্চাদের খেলার জন্য যা যা দরকার, স্কুটার, সাইকেল, হ্যাঁ, ফুটবল, যে যেটা খেলতে চায় সব কিছু এই মসজিদের চারপাশে বিভিন্ন জায়গায় আছে। মানুষজন ভিতরে, আমি কথা বলতে বলতে দেখাবো আপনাদেরকে। তো বাচ্চারা এখানে যেটা হয়, ফ্যামিলি ওরিয়েন্টেড এই মসজিদটা। যারা নামাজ পড়তে আসে, বাচ্চার মা, বাবা, বাচ্চার ভাই বোন সবাই কিন্তু একসাথে এখানে নামাজ পড়তে আসে। তো মুরব্বীরা, বড়রা যারা, তারা ভিতরে নামাজ পড়ে, ছোটরা বাইরে খেলাধুলা করে, নামাজ পড়তে ইচ্ছা করলে নামাজ পড়ে। এমনকি তারা মসজিদের ভিতরে গিয়েও কিন্তু নামাজের আগে পরে বল নিয়ে খুব খেলাধুলা করে, কেউ এটা নিয়ে কিছু বলেও না। এবং নামাজ চলন্ত অবস্থায়ও কিন্তু তারা মসজিদে কি করে, খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে, চিল্লাচিল্লি করে, রীতিমতো চিল্লাচিল্লি করে। এবং আমি একটা ব্যক্তিকে দেখলাম না যে বাচ্চাদের উপরে বিরক্ত হয়, একটা মানুষকে দেখলাম না যে বাচ্চাদের উপরে বিরক্ত। নামাজ চলতেছে, হুজুর সূরা কারাত পড়তেছে, এই সময়ে বাচ্চারা খুব চিল্লাচিল্লি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে পিছন দিয়ে। কিছু কিছু বাচ্চা আছে, তারা নামাজে জয়েন করতেছে। তো এখানে কিচ্ছু বলে না এদেরকে, বাচ্চাদেরকে। তো যেমন আজকে জুমার নামাজের কথা যদি বলি, আজকে কয় তারিখ, আজকে সম্ভবত 10 তারিখ। তো আজকে এখানে জুমার নামাজ পড়তে আসলাম, সবাই আমরা জুমার নামাজে দাঁড়ায় গেছি। কয়েকটা বাচ্চা বাইরে মনে খেলাধুলা করতেছিল। যখন নামাজ শুরু হয়ে গেছে, 4-5টা বাচ্চা ভেতরে ঢুকে গেছে। এখন সবাই তো দাঁড়ায় গেছে, জায়গা তো নাই। বাচ্চাগুলো কি করছে, যেখান দিয়ে ফাঁকে ফুঁকে দাঁড়ায় গেছে, মানে নামাজের জন্য দাঁড়ায় গেছে। তখন কি করছে, বাকিরা তাদেরকে জায়গা ছেড়ে দিয়া তাদেরকে মানে নামাজ পড়তে দিছে।
তো এটা হলো এখানে খুবই কমন একটা প্র্যাকটিস যে এই গাড়িটা পার্ক করছে, সে জানালা সবই খোলা। তো এটা আমি আসলে বলতে গেছি, এই যে জিনিসটাতে বাচ্চারা এখানে রেসপেক্টেড ফিল করে, যে বাচ্চারা এখানে ওপেন স্বাধীন ফিল করে। আমেরিকার মতো একটা দেশে মানুষ মসজিদমুখী হয় না, সেখানে এই বাচ্চাদেরকে মসজিদমুখী করার জন্য একটা চমৎকার একটা মানে এখানকার একটা যে বাচ্চাদের জন্য মসজিদে সব কিছু ঠিক রাখবে, বাচ্চারা আসবে, খেলাধুলা করবে, আস্তে আস্তে নামাজের দিকে ধাবিতে হবে। এবং এখানে প্রতি শনিবারে এবং বুধবারে 2টা লেকচার হয়। ওই লেকচারে যিনি লেকচার দেন তারা বাচ্চাদেরকে অ্যাড্রেস করেন, বাচ্চাদেরকে মানে আলোচনার ফাঁকে ফাঁকে বাচ্চাদেরকে বিভিন্ন প্রশ্ন করেন, যে প্রশ্নগুলোর উত্তর বাচ্চারা পারে। তখন বাচ্চারা কিন্তু খুবই হয়, মানে ইন্সপায়ার্ড হয়, বাচ্চাদেরকে উনি খুবই দেয়। অনেক সময় এখানে হুজুর কী করেন, পকেটে করে চকলেট নিয়ে আসেন, বাচ্চারা প্রশ্নের উত্তর দিতে পারলে বাচ্চাদেরকে চকলেট দেন। মানে এক অসাধারণ মনে হচ্ছে, মানে বাচ্চাদের জন্য চমৎকার একটা জায়গা, যে তারা এখানে যেটা ইচ্ছা তা করতে পারবে। দেখেন, এটা হলো জুমার নামাজের পরে এখানে বিভিন্ন খাওয়া দাওয়া চলে। তবে আমি প্রথম দিকে মনে করছিলাম খাওয়া দাওয়াগুলো ফ্রি, পরে দেখলাম তারা খাওয়া দাওয়াগুলো কেনাকাটা করতে যাবে। ওই যে দেখেন এখানে বিভিন্ন খাবার দাবার, এটা হলো চিকেন। আসসালামু আলাইকুম। যেহেতু আসলে শুক্রবার এখানে নামাজের মানে অফিসিয়াল ডে, যারা নামাজ পড়তে আসে তারা একসাথে এখান থেকে লাঞ্চ করে তারপরে আবার অফিসে চলে যায়। দেখেন যে সবাই খাওয়া দাওয়া করতেছে। এবং যেটা আমি প্রায় বলি, এখানকার জুমার নামাজ হলো মুসলমানদের জন্য মিলন মেলা। অন্যান্য দিন কাজে কর্মের জন্য, অফিসিয়াল কাজের জন্য তারা সময় করতে পারে না। ওখানে ডাবও বিক্রি করে। তো এই মসজিদটা আসলে এটা একটা মিক্সড কমিউনিটির মসজিদ। ওই যেটা বলেন যে বাচ্চাদের জন্য বিভিন্ন এই যে স্কুটার, এই জায়গাটা মাঠ ছিল, যেহেতু শুক্রবার অনেকগুলো গাড়ি আসবে, গাড়ি পার্কিং করবে, এই জন্য ওই যে গালিচাগুলো যেটা দেখতেছেন, এই যে এগুলো হলো মানে ঘাসের গালিচা, সেগুলো তুলে ফেলছে। আর এই জায়গাটা এই এরিয়াটা হলো সিস্টারদের জন্য, মানে মা বোনদের জন্য। এই এলাকাটা পর্দাটা টেনে নেওয়া থাকে, আলাদা দরজা দিয়ে মহিলারা ঢোকেন, নামাজ পড়ে চলে যান। এটা মনে হয় আমলকি গাছ, মনে হয়। এটা আমলকি গাছ কিনা একটু জানাবেন তো যারা দেখবে শেষ পর্যন্ত। তো আসেন, যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন, একটাই অনুরোধ, আমাদের বাচ্চাদেরকে মসজিদমুখী করার জন্য আমরা একটু চেষ্টা করি। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসি। মসজিদে আসলে বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করবে, একটু সহ্য করে, একটু ধৈর্য ধরি। দৌড়াদৌড়ি করতে করতে ওরা মসজিদের প্রতি আকৃষ্ট হবে, নামাজ কালামের প্রতি আকৃষ্ট হবে। আদারওয়াইজ এই মোবাইলের যুগে, দিন দিন ডিজিটালের যুগে বাচ্চারা মোবাইলের দিকে যেভাবে ঝুঁকতেছে, মসজিদে গেলে অন্তত তারা একটু ভালো থাকবে, তারা একটু নামাজ কালাম পড়বে, জাস্ট একটু মসজিদমুখী। আসলে ইসলামটা এরকম না যে একজন মানুষ হুট করে নামাজি হয়ে যাবে। এটা এরকম না যে একটা বাচ্চা হুট করে একদম মানে হয়ে যাবে। সময় দিতে হবে, এটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে, এবং মানে পরিবেশটা তাদের জন্য নিশ্চিত করতে হবে, যে বাচ্চারা খেলতে খেলতে, আনন্দ করতে করতে জিনিসগুলো শিখবে। এবং এভাবেই তারা আসলে আস্তে আস্তে ভালো মুসলিম অথবা মসজিদমুখী তারা হবে। তো ভিডিওটা শেষ করব। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন একটু কমেন্টস করবেন কারা কারা দেখলেন শেষ পর্যন্ত। আর যে ফ্লোরিডা আসলে কয়েকবারে বলছি বেশ কয়েকটা ভিডিওতে, যে এটা হলো বাংলাদেশের একটা প্রতিচ্ছবি। দেখেন এই যে অনেকগুলো ডাব, তবে এখানকার মানুষ ডাব পাড়তে পারে না। আমি কখনো দেখি না যে ডাব তারা কীভাবে পাড়ে, এটার কোনো আধুনিক সিস্টেম আছে কিনা বাকি কখনো দেখতে পারলে জানাবো। আর এই মুহূর্তে আমেরিকার অন্যান্য প্রায় 30-31টা অঙ্গরাজ্যে প্রচণ্ড রকম তুষারপাতে জনজীবন বিপর্যস্ত। কিন্তু ফ্লোরিডা এখানে তাপমাত্রা কালকেই সবচেয়ে লোয়েস্ট ছিল 12 ডিগ্রি তাপমাত্রা, এবং এই 12 ডিগ্রি তাপমাত্রাতে এরা একদম কাঁপাকাঁপির মতো অবস্থা হয়ে গেছে। তো যারা আসলে এই সময়টাতে, অন্তত এই যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই মাসগুলোতে আমেরিকায় ঘুরতে আসতে চান, তারা এই ফ্লোরিডাতে আসতে পারেন। সেটা অরল্যান্ডো হতে পারে, মায়ামি হতে পারে, ভালো লাগবে। আর যারা ইমিগ্রেন্ট হয়ে অলরেডি আসতে চাচ্ছেন আমেরিকাতে,
কাগজপত্র প্রসেসিংয়ে আছে। আপনারাও চাইলে যে ফ্লোরিডাতে থাকার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিতে পারেন। তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সবাই সবার জন্য দোয়া করবেন, নামাজ কালাম পড়বেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।